গতকাল বর্ধমানে বাদশাহী রোড এলাকায় এক গৃহবধূর জঙ্গল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি আত্মহত্যা করেছে নাকি কেউ মেরে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনায় অমিত দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায় বছর 5 আগে তার বিয়ে হয়েছিল, কিন্তু সেই সম্পর্ক টেকেনি, ছাড়াছাড়ি হয়ে যায়। মৃতার নাম সোনিয়া দাস। আজ কৃষ্ণপুর গুমটি ফটকের গ্রামবাসীরা বর্ধমান থানায় এসে বিক্ষোভ দেখান। রাস্তা পড়ছিল নাম ছিল তখন তোমরা কি করছিলে? একটা মিডিয়া রাখতে পারো। তারা জানাচ্ছেন অমিত নামে এই যুবকের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, কিন্তু বেশ কয়েক মাস আগে সোনিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। উল্লেখ্য, গত সোমবার অর্থাৎ 10/6/2024 তারিখে অমিত দাস রাত্রে সোনিয়াকে ঘর থেকে তুলে নিয়ে যায়, তা বেশ কয়েকজন গ্রামবাসী দেখেন। আর তার পরের দিন জঙ্গলের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় গ্রামবাসীদের সন্দেহের ডানা বাঁধে। তাই সঠিক বিচার পেতে গ্রামবাসী থানার সামনে বিক্ষোভ দেখান। হ্যাঁ, দুজনে ভালোবাসতে জানতো, কিন্তু সেটা জানে না যে ওকে মার্ডার করে দেবে, সেটা আইন নেই। ভালোবাসার আইন আছে, কিন্তু ফাঁসির মতো ফাঁসিটা মেরেছে আর মা ওকে বার করে দেয়। পুলিশ যদি কিছু না করতে পারে, ওরা বলছে যে থানা থেকে বেরিয়ে এখন 3-4 জনকে মারবে। তো কাকে মারবে? 3-4 জনকে। হ্যাঁ, ও বলছে যে আরো 3-4 জনকে মারবে। আমরা চাইছি ওকে ফাঁসির মতো রাত 12টার সময় এসে নিয়ে মেয়েটাকে দুজন হাতে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যে যত অত্যাচার করেছে, পা ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, নিয়ে গাছে উঠে দিয়েছে। গাছে তুলে দিয়ে আবার ও মিছে করে বলছে কি যে না নিজে সুসাইড করেছে। পাড়ার লোকে মেরিয়ে ওকে গাছে টেঙ্গে দিয়েছে। ওই যে ও বারবার টাকা ও রোজগার করে আসতো, নিয়েই খেত। বারবার রোজগার করে এই কদিন থেকে টাকা পয়সা দেয় নাই, নিয়ে গেল, নিয়ে গাছে টেঙ্গে দিল মেরে ধরে। আমরা ও শাস্তি চাইছি। মেয়েটা মরলো, ও আমার ঘরে ভাড়া ছিল। দিয়ে রবিবারে রাত্রিবেলা 12টার সময় দেখি অমিত ওকে গাড়ি করে নিয়ে আসে। দিয়ে আমি সবকে তুলতে গেলাম, সব উঠলো, পাড়ার মানুষ সব দেখলো ওকে যে অমিত ওকে নিয়ে এসেছে গাড়ি করে। আর এর আগেও একবার গেছিল, যে ধরা পড়েছে, যে আছে এখন থানাতে আছে ওই ছেলেটা। আর তার আগেও একবার গিয়েছিল, ধরার চেষ্টা করেছে, কত পা হাত ধরলো যে আর আসবো না, কোনোদিন এখানে করিও না। তার বাজুদি রবিবারে আবার গেল, আর মেয়েটাকে ঘর দিয়ে তুলে নিয়ে আইলো। ওর সঙ্গে ভালোবাসা ওর ছিল, ওই জন্য ওকে নিয়ে এসে গাড়ি তুলে। আর তারপরে মেয়েটা যায়নি। সকাল হয়ে আমরা শুনলাম যে মেয়েটা মেয়ে আছে, ছাড়াছাড়ি স্বামীর সঙ্গে হয়ে গেছে। মেয়ে এখানে থাকে না, স্বামীও থাকে না। ওর শ্বশুর বাড়ি এখানে নাই, খুন আছে। এটা আত্মহত্যা এটা নেই স্যার, যা অবস্থা আমরা দেখলাম আত্মহত্যা নেই এটা। আর ঘরে গিয়ে তো ওই নিয়ে এসেছে, তো আত্মহত্যা কি করে এটা হবে? অমিত মেয়েটাকে নিয়ে চলে গেল। জজ্জু ভালোবাসা ছিল, জজ্জু বুঝে আবার কেউ কাউকে নিয়ে যায়? ঠিক আছে, নিয়ে যে মেয়েটা ঘর আসে নাই কা, সকালবেলায় শুনছি মেয়েটা সুসাইড হয়েছে। তা আমরা চাই যে যেটা সত্যি সেটা মিডিয়া তুলে ধরুক। আমরা মেয়েটাকে যে এরকম করেছে, ছেলেটা যে কে ছিল, এই ইয়েটা সামনেটা যেন সত্যি আসুক। কি মনে হচ্ছে আপনাদের? আমরা চাইছি মেয়েটাকে মেরে দিয়েছে, রেপ করে মেয়েটাকে মেরে দিয়েছে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভলান নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভলান নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।